হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চিচিঙ্গা বা কুশির একটা রেসিপি। এই কুশিটা কিন্তু অনেকেই পছন্দ করে না, আমারও কিন্তু তেমন একটা পছন্দ না। তবে এই রেসিপিটা এতটাই মজার হয়েছিল যে বাধ্য হয়ে আপনাদের সাথে শেয়ার করছি। খুবই মজার একটা রেসিপি, কুশির সবজি। চলুন মূল রেসিপিতে যাই। এই যে আমি কুশি নিয়ে নিয়েছি কতগুলা। এখন হচ্ছে কুশি আসলে এক্সট্রা খোসা নাই, এইভাবে উপরে একটা চোচা থাকে। এটা এইভাবে চাকু দিয়ে বা বটি দিয়ে এইভাবে একটু আঁচড় দিলেই এটা একদম উঠে যায়। খুবই সহজ। তো এইভাবে আমি আঁচড়ে নিয়ে এগুলোকে ছোট ছোট করে কেটে নিব। এখন চলে আসলাম রান্নায়। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেল দিয়ে দিচ্ছি, আর একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। এই তেল দিয়ে আমি পরে রান্নাটা করব, ওই জন্য। তো আমি যে কুশিগুলো কেটে রেখেছি সেই কুশিগুলা হচ্ছে ছোট ছোট করে কেটে মাঝখানে ভিতরে যে বিচিগুলা থাকে ওটা ফেলে দিয়েছি। এইভাবে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর আমি এই কুশিগুলাকে হচ্ছে ভেজে নিব। তো এই পর্যায়ে আমি আসলে কোনো লবণ ব্যবহার করব না। আমি হচ্ছে এই পর্যায়ে এই সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে নাড়াচাড়া করব আর এটাকে হলো ভেজে নিব। আমি হচ্ছে ঢেকে দিয়েছিলাম, তো ঢেকে দেওয়ার কারণে কিন্তু এটা সিদ্ধ হতে খুব কম সময় লেগেছে। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বেশ সফট হয়ে গেছে এবং তেলও বের হয়ে এসেছে। পানি গলেছিল, সেটা শুকিয়ে গেছে। এরই মধ্যে এটা হয়ে গেছে ভাজি করা। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি এই কড়াইতেই পরবর্তী রান্নাটা শুরু করব। কুশিটা নামিয়ে নিয়েছি এবং ওই কড়াইতেই আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে তেলটা একটু কম হয়ে গেছে। তো এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন গরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিয়েছি 2টি পেঁয়াজ কুচি। আর এটা ছোটো সাইজের 2টি পেঁয়াজ নিয়েছি আমি। এখন পেঁয়াজগুলোকে কিছু সময় ভেজে নিচ্ছি। আর যখন ভাজা হয়েছে তখন হচ্ছে আমি 2টি তেজপাতা দিয়ে দিয়েছি এবং তেজপাতা আর পেঁয়াজ দুটোকে ভালো করে ভেজে নিয়ে এখন মশলা দিচ্ছি। এখানে দিলাম 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হচ্ছে আদা বাটা আর 1 চা চামচ জিরা বাটা। এখন এই পেঁয়াজের সাথে কিছুটা একটু মিশিয়ে নেব, মানে হচ্ছে একটু কষিয়ে নিচ্ছি আর কি। আর এই পর্যায়ে এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি এই 1 চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া। এখন সে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আর নতুন রাঁধুনিদের জন্য টিপস থাকছে, মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট তত ভালো আসবে। এখন নাড়াচাড়া করছি আর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন লবণটা দিয়ে আমি আবারও কিছুটা মিশিয়ে নিচ্ছি আর মশলাটা ভালো করে কষিয়ে নিব, মানে হচ্ছে এই পানিটা শুকিয়ে নিব। এরই মধ্যে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। তখন একটা আলু আমি ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। সেটা দিয়ে আমি ভালো করে এখন মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর আমি ঢেকে দিয়েছিলাম, আবারও নাড়াচাড়া করছি। আর এই পর্যায়ে হচ্ছে আমি এর সাথে এখন একটা স্পেশাল জিনিস দিব, যেটা দেওয়ার কারণে এই কুশি রেসিপিটা এতটাই মজার হয়েছিল, মানে বলার মতো না। এখন দিয়ে দিয়েছি এই যে আমি হচ্ছে 1/3 কাপ পরিমাণ নারকেল বাটা। আর এই নারকেল বাটা দেওয়ার জন্য এই রেসিপিটা এতটাই ভালো লেগেছিল, মানে আসলে বলার মতো না। খুবই মজার একটা রেসিপি। যারা কখনো কুশি খান না বা চিচিঙ্গা খান না তারা অবশ্যই ট্রাই করবেন। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে সুন্দর করে আলু মানে নারকেলের সাথে ভালোভাবে মিশে যায়, ওই জন্য। এখন একটু ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, কিছুক্ষণ পর তুলে নিয়েছি। ঢাকনাটা দেখতে পাচ্ছেন যে তেল উঠে এসেছে। এই পর্যায়ে কিন্তু সুন্দরভাবে আমার আলুটা কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি সেই কুশিটা দিয়ে দিচ্ছি। কুশিটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করব।
তো কুশি দেওয়ার যে ভিডিও ক্লিপটা ওই সময় না আসলে ভিডিওটা আসলে হয় নাই। আমি ঠিকই ক্যামেরাতে চাপ দিয়েছিলাম কিন্তু ভিডিও হয় নাই, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখন কুশিটা দিয়ে আমি বেশ কিছু সময় একটু নাড়াচাড়া করছি আর এটাকে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে তেল বের হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর আসলে এই রেসিপিতে বেশি একটা ঝোল থাকবে না, একেবারে মাখো মাখো হবে, তাই আমি খুব বেশি একটা পানিও দিচ্ছি না। এই যে আর সামান্য একটু পানি দিয়ে দিলাম, এই যে এতটুকু পানি দিয়েছি। এখন হচ্ছে আমি এই পানিটাকে শুকিয়ে নিব। তো এরই মধ্যে কিন্তু বেশ খানিকটা শুকিয়ে গিয়েছে। তখন আমি এই রেসিপির টেস্ট বাড়াতে এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চা চামচ চিনি। আর যেহেতু নারকেল দিয়ে রেসিপিটা করছি তাই চিনিটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু পারফেক্ট টেস্ট আসবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ, আর ফ্লেভারের জন্য দিয়েছি, আর একটু ফেড়ে দিয়েছি মরিচগুলো, একটু ঝালটাও বের হতে পারবে তাহলে। তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। আর এই যে ঝোল আমি অনেকটা কমিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। লাস্ট পর্যায়ে চলে এসেছি, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করছি। তারপর লাস্টে আমি এর মধ্যে দিয়ে দিব একটু ধনিয়া পাতা কুচি। তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।